আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আজকেও নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো আজকে আমরা যে কাজটি করতেছিলাম সেটা হচ্ছে যে আমার এই বাগানের বাউন্ডারির সমস্যা ছিল। তো এই বাউন্ডারিটা দিতেছিলাম। তো বাউন্ডারি দিব প্লাস কিছু সুপারির চারা নতুন করে স্থাপন করব। তো চলেন আমরা দেখি আসলে আজকে আমরা কি কি কাজ করতেছি। আর এইটার মাঝখানে একটা খুঁটি দিয়ে লাগবে, চারিখান খুঁটি না দিয়ে চারিখান নষ্ট হয়ে গেলে তোমরা মনে করেন যে একটা জিনিস মানে যে দেখিয়া করে জিনিসটা তো সবারই কাজল লাগে। জিনিসটা ঘেরাটা থাকিলে এটা মনে করে যে বাইরের লোকজন না ঢুকলে আবাদ বড়িগুলো ঠিক থাকে। চাটি আর কয়খান আছে? একখান। তাহলে এই সাইডটা মেকআপ হবে, এইখান বড় হবে। যে পেশে ছাড়িবে ওই পাশে দেন, আর বাকিলা এই যে জালখান আছে না, জালখান ডবল করে দিয়ে দিবেন কথা। এই জন্য মুই কইছিল যে 10 হাত করে যদি চাটি বানালে নাই তাহলে এই খুঁটি লাগবি ছেলে। হ্যাঁ, কারণ মোর ওটা একটা মাপ যে চাটি বানাবো 10 হাত করি, তাহলে খুঁটি আর পাল্টাপাল্টি করিয়া লাগেন না। ওই চিকন খুঁটি দিয়েছেন, ওইটা চিকন খুঁটিটা ইয়ে করবে। আর পুরা একটা আগালি একটা ধরিয়ে যা। এটা খুঁটি ঠিক আছে, এটা আছে, চলবে আপাতত। হ্যাঁ হ্যাঁ, দুয়েক কোনার বোধহয় খুঁটি দিয়ে লাগবে নাকি, না না ইয়ার গাছটার সাথে দিবেন, আমের গাছটার সাথে। ওটা একটা খুঁটি দিয়ে নেই, কোনার একটা তাহলে খুঁটি দাও। খোলাখুলি কেন করবেন? ওটা কোনার একটা খুঁটি দিতে ওখানে, চারটিখান ঘুরি নাও। ওই মাথায় ওই মাথায় দাও, ওই পাখে দাও, এইবার ওইখানে ফাঁক বেশি। ঘুরা না, ঘুরা কেন? আবার এই মাথাটা ওই মাথা ওই পাখে দাও, ওই মাথাটা এই পাখে দাও। হ্যাঁ, এটা এই পাখে দাও, খুব পাখে দাও। একটু বাইরে আসে লাগবে। পাশা পাশা। হুম, আর কোনার একটা খুঁটি লাগা বান দিয়ে দেওয়া।
কোদাল দিয়ে আগে মাটিটা সরা না, মাটিটা না সরাইলে খালি পোস্ট মারলে তো আর হবে না। এই এক কত সুপারি প্রতি বছরে বছরে চড়াই দিলে তাহলে সুপারি ছোট দে ফেলে দে, কাটি দে শাবল দিয়ে কাটি দিয়ে দে, দেশি টমেটোর গাছ হলে ফসলের অত্যাচার হয় খুব। আর একটু মাটি সরা, ওই পাশ থেকে মার। হ্যাঁ এই পাশ থেকে মার। এই পাতাগুলা কিছু ঝুড়ি দিয়ে লাগবে বুঝছিস, অর্ধেক করে কাটি দিয়ে নিবি, মানে হ্যাঁ ভারী হয়ে যাবে নাহলে। থাকে তো অর্ধেক করে রাখিয়া অর্ধেকটা কাটি। দেখিস তুই এই পাশে পোষ মার না, তুই ওই পাশে মার না। দেখ গাছটা, এই গাছটা দেখ, পশ্চিম পাশে সোজা কর ধর, গাছটা সোজা কর না। দে মাটি দে। বন্ধুরা চারাগুলোকে আমরা উঠানোর পরে এখন চারাগুলো লাইনে বসাইতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সময় ধরে কিন্তু আমাদেরকে চারাগুলো উঠাইতেছে, অনেকগুলো চারা, প্রায় 14-15টা চারা। এখন আমরা এই চারাগুলো আমাদের যে বাগানের যে লাইনের গ্যাপগুলো আছে প্রতিটা গ্যাপে গ্যাপে আমরা এই চারাগুলো স্থাপন করব। তো এই গ্যাপগুলো হওয়ার কারণ হচ্ছে যে বিভিন্ন কারণে গাছগুলো নষ্ট হয়ে গেছে। গেল বছরে বিদ্যুৎ পড়ে আমার এই গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো যার কারণে নতুন করে এখন সেই জায়গাগুলোতে গাছগুলো স্থাপন করতেছি। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার গাছগুলো বসানো হয়ে গেছে, একবারে পুরো এরিয়া জুড়েই লাগানো কমপ্লিট। মোটামুটি 15টি গাছ লাগাইছি, এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা লাইনে লাইনে গাছগুলো আমরা স্থাপন করে ফেলছি। তো এই গাছগুলো মোটামুটি 2 থেকে 3 বছরের মধ্যে ফল আসবে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।